সময় কম, এলাকার কথা কিছু না বললেই নয়। নাটোরের মানুষ আমি, নাটোরের মেয়ে। আমাদের নাটোরের বেশ কিছু বিষয় নিয়ে ইতিমধ্যে আমি সংসদে কথা বলেছি। তার মধ্যে একটি হচ্ছে নাটোরে যতগুলো চরাঞ্চল রয়েছে, উত্তরাঞ্চলে যতগুলো চরাঞ্চল রয়েছে, এই চরাঞ্চলগুলোকে যদি আমরা ইউটিলাইজ করতে না পারি তাহলে আমাদের জন্য এটা খুব ক্ষতির কারণ হচ্ছে। প্রথমত বালুমহল নিয়ে একটা বড় সিন্ডিকেট কাজ করে পুরো বাংলাদেশ জুড়ে। এই সিন্ডিকেটটাকে আমাদেরকে একটু আইডেন্টিফাই করে কেটে ডিফিউজ করতে হবে। বালুমহলকে যদি লিজ দিতে হয় তাহলে অ্যাপ্রোপ্রিয়েটলি বালুমহল নিয়ে কাজ করতে হবে, আর যদি বালুমহলের লিজ বন্ধ করতে হয় তাহলে একবারে বন্ধ করতে হবে। যদি চরগুলোকে আমরা ইউটিলাইজ করতে চাই, আমাদের রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে আমরা যদি সোলার প্যানেল তৈরি করে সেখানে কাজ করতে চাই, তাহলে চরাঞ্চলে যে ক্রাইমগুলো হয় এই ক্রাইমগুলো বন্ধ করা অনতিবিলম্বে সম্ভব। আমাদের নাটোরের লালপুর এবং পাবনায় যে চরগুলো আছে, ঈশ্বরদীতে যে চরগুলো আছে, সেখানে গত 3 সপ্তাহে 3টা কিলিং হয়েছে, 3টে মার্ডার হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। এবং এগুলোকে বন্ধ করার জন্য অনতিবিলম্বে এই চরগুলোকে আমাদেরকে হাত দেওয়া উচিত এবং কাজ করা উচিত। দ্বিতীয়ত, আমাদের উত্তরাঞ্চলে অনেক সুগার মিল আছে। এই বন্ধ হয়ে যাওয়া এবং অর্ধবন্ধ মিলগুলোকে অবশ্যই আমাদেরকে কাজে হাত দিতে হবে। তাহলে যেটা হবে, আমাদের যুব উন্নয়নের জন্য, যুব সমাজের কর্মসংস্থানের জন্য তারা যখন সরকারি চাকরির খোঁজে ঘুরতে থাকে, অথচ সরকারি চাকরির সংস্থান আসলে সকলকে দেওয়া সম্ভব না, আমরা যদি এলাকা ভিত্তিক কাজগুলো হাত দিতে পারি তাহলে সেখানে কর্মসংস্থান হবে এবং এলাকাতে ভিত্তিক কিন্তু উন্নয়ন করা আমাদের পক্ষে সম্ভব। ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট যে প্রজেক্ট নিয়ে আমরা এগোতে চাচ্ছি, ইতিমধ্যে যদি আমরা সেই কাজগুলোকে আরও একটু ত্বরান্বিত করি তাহলে আমাদের কাছে অনেকভাবে এই ধরনের প্রস্তাবগুলো এসছে যে আপনারা এই কাজগুলো করেন। কিছুদিন আগে শ্রীমঙ্গলে গিয়েছিলাম, চা বাগানের মণিপুরীদের সাথে কথা বলেছি। চমৎকার কাজ তারা করে, মণিপুরি শাড়ি তৈরি তারা করে। রাজশাহীতে আমাদের তাঁত আছে, টাঙ্গাইলে তাঁত আছে, নাটোরে আঁক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোডাক্ট আছে যেগুলো নিয়ে আমরা কাজ করে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করতে পারি। পরিশেষে বলতে চাই, বর্তমান সরকার চাইছে দেশের সকল জনগণকে নিয়ে সামনে এগিয়ে যেতে, দেশের জনগণের জীবন মানের উন্নয়ন করতে। আসুন আমরা সকলে মিলে একসাথে সম্মিলিতভাবে সেই কাজটি করি। পথ দীর্ঘ নয়, পথটি খুবই অল্প। এই অল্প পথে যেন আমরা কাজগুলো একটু ভালো মতো করতে পারি, সকলে মিলে করতে পারি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।